ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন, অস্থির রাজনীতি, অস্থির বাজার ব্যবস্থা, সেই সাথে অস্থিরতা ছড়িয়ে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার বড় যোগানদাতা তৈরি পোশাক খাতেও। চলমান সংকটে একের পর এক কারখানায় চলছে আন্দোলন, বন্ধ হয়ে যাচ্ছে পোশাক তৈরির সব কারখানাগুলো। উদ্ভূত এমন পরিস্থিতিতে হুমকির মুখে পড়েছে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা এ খাতটি। এমন অবস্থায় শনিবার দেশের পোশাক কারখানাগুলোর চলমান সংকট ও উত্তরণের পথ নিয়ে আয়োজন করা হয় এক বিশেষ মতবিনিময় সভা। সেখানে উঠে আসে চলমান সংকটের ভয়ানক বেশ কিছু দিক। অনেকেই জানান, এমন অবস্থা চলমান থাকলে ধ্বংসের মুখেও পড়তে পারে এ খাতটি। এ সভায় হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ জানান, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজ করতে পারছেন না। বহিরাগতরা কারখানাগুলোতে অশান্তির চেষ্টা চালাচ্ছে। দেশের কারখানাগুলোর এই অবস্থার জন্য বিদেশি বায়াররাও আসছেন না। আমেরিকা, অস্ট্রেলিয়া সহ 5টি দেশ বাংলাদেশকে ট্রাভেল ব্যান করে দিয়েছে। অর্ডার প্রতিবেশী দেশগুলোতে চলে যাচ্ছে। এ সময় এ খাতে বিনিয়োগের জন্য ভারতের প্রণোদনা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তিনি। এ সভায় বক্তারা দেশের অর্থনীতিকে ধরে রাখার জন্য চলমান এ সংকট নিরসনের ব্যাপারে পরামর্শ প্রদান করেছেন, নতুবা মুখ থুবড়ে পড়তে পারে বৈদেশিক মুদ্রা যোগানের বৃহৎ এ অংশটি। সিফাত মাহমুদ, দ্য মেট্রো টিভি।